এই মুহূর্তে সবচেয়ে গরম খবর, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকারীর দুইজনকে ডিবি পুলিশে হেলিকপ্টার যোগে গ্রেপ্তার করেছে। খাগড়াছড়ির দুর্গম এলাকা থেকে এই দুইজন ছদ্মবেশী হিন্দু পরিচয় দিয়ে শিবকালী মন্দিরে তারা অবস্থান করেছিল। এখানে 23 দিন তারা অবস্থান করেছিল। 23 দিন অবস্থান করার পরে ঠিকই ডিবি জালে আটকা পড়েছে এবং ডিবি তাদের গ্রেপ্তার করে হেলিকপ্টার যোগে তাদেরকে নিয়ে আসছে। এই মুহূর্তে চোখে গামছা বেঁধে দুই কুখ্যাত হত্যাকারীকে হেলিকপ্টার থেকে নামানো হচ্ছে। এই দুজনেই সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত। একজনের নাম হচ্ছে ফয়সাল আর আরেকজনের নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান। এরা দুজনেই হত্যাকাণ্ড সংঘটিত করার পর বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশে প্রবেশ করার মুহূর্তে থেকে তারা গা ঢাকা দিয়ে আছে পুলিশের সাথে, ডিবি পুলিশের সাথে চোর পুলিশ খেলছে। এক সময় রাঙ্গামাটি, এক সময় খাগড়াছড়ি, এক সময় সিলেট, এক সময় সুন্দরবন। ডিবির চৌখুশ টিম ঠিকই তাদের টাইম মতো ধরে ফেলছে। ডিবি প্রধান হারুনুর রশিদের সরাসরি এই মিশনে অংশগ্রহণ করে খাগড়াছড়ি শিব মন্দির থেকে তাদের দুজনকে অ্যারেস্ট করে এবং এতে প্রাথমিকভাবে তথ্যে জানা যায় যে এই মুস্তাফিজুর এবং ফয়সাল মাত্র 30,000 টাকার বিনিময়ে এমপি আনোয়ারুল হক আজিমের হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিলেন। এই নিয়ে এমপি আনোয়ারুল হক আজিমের হত্যার সাথে জড়িত 7 জনকে এবং ইন্ডিয়াতে একজন এবং নেপালে আরেকজনকে, মোট 9 জনকে গ্রেপ্তার করেছে। আর ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন যে এরপরে যদি আরও নতুন কোনো আলামতের মাধ্যমে যদি কেউ জড়িত থাকে তাদেরকে টাইম মতো অ্যারেস্ট করা হবে।